আব্দুলটা কোথায় গেল? আজ যাকে আমার সবচেয়ে বেশি দরকার তাকেই পাওয়া যাচ্ছে না। ফোন করতে হবে। দুটো মিস কল। রিং তো এখান থেকেই শোনা যাচ্ছে। আব্দুল, 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 আলমারির ভেতরে আব্দুল, আব্দুল, আব্দুল কি আছে? এই যে নাগিনের দংশনের চিহ্ন। ওই ইচ্ছাধারী নাগিন মনোহরকে মেরে ফেলেছে। আমি দেখলাম যে ওই নাগিন বিকাশ বাবুকে মেরে ফেলল। প্রথমে মনোহর, তারপর বিকাশ, আর এখন আব্দুল। এই নাগিন এক এক করে সবাইকে মারছে। তার মানে ও আমাকেও। না, যা কিছুই ঘটুক না কেন, ওই নাগিন কখনোই আমাকে হারাতে পারবে না, কখনো না। এটা কি হচ্ছে? আনন্দ, বিচলিত হয়েও না। তুমি তাড়াতাড়ি ওই মনির কাছে চলে এসো। মনি তোমাকে ডাকছে। এসো আনন্দ। যেমনটা আমি চাই ঠিক তেমনটা হচ্ছে, কিন্তু হঠাৎ এই নাগমণির ডাক। যা কিছু ঘটছে সব ভালোর জন্যই হচ্ছে। এবার আমাকে কেউ হারাতে পারবে না, ওই ইচ্ছাধারী নাগিনও নয়। আমার খেলাটা তো উল্টো হয়ে গেল। আমি ভেবেছিলাম আব্দুলের লাশ দেখে ও ভয় পেয়ে যাবে, কিন্তু ওকে নাগে পরিণত হতে দেখে আমারই ভয় করছে। কিছু তো গন্ডগোল আছে। মনির কথা ও কেন শুনতে পাচ্ছে? ওর উপর আমায় নজর রাখতে হবে। এটা কি? ও এখানে কি করে এলো? না বুঝো কাণ্ড। তুমি এখানে কি করছো? জামাই বাবু এ তো মারা গেছে। জামাই বাবু এক রাতে দুজন মারা গেল। কিছু একটা অশুভ ছায়া পড়েছে এই প্রাসাদে। হে মহাদেব বাঁচাও। চুপ করো, যা বলছি করো। আমার কথা মন দিয়ে শোনো। এই লাশটাকে লুকিয়ে ফেলো, আর কেউ যেন না জানতে পারে। না বুঝো কাণ্ড। আরে জামাই বাবু আপনি। হে মহাদেব, এই বাড়িতে একটা অশুভ ছায়া। জামাই বাবু আমার কথা শুনুন। লক্ষণ, এক্ষুনি আমার গাড়ি বার করো, যেতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। নন্দিনী, তুমি আমার সঙ্গে একদম ঠিক করলে না। আমার ভালোবাসা, আমার অনুভূতি সবকিছু নিয়ে মজা করলেই ভাবে। আমি তো ভেবেছিলাম তুমি সবার থেকে আলাদা, কিন্তু তুমিও সবার মতো একই স্বার্থপর। কি স্বার্থ দেখেছিস তুই নন্দিনীর মধ্যে? হ্যাঁ বাবা, সত্যি কথা বলি, ওই মেয়েটাকে আমার একটুও স্বার্থপর মনে হয় না রে বাবা। মা, ফুলের কাছে গেলেই কাঁটা ফোটে।
দূর থেকে শুধু ফুলের সৌন্দর্যই দেখা যায়। আরে তুই কি বলতে চাইছিস আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ছাড়ো না মা, এই ব্যাপারে কথা বলতে হবে না। আরে তুই কথা বললেই তোর মনটা হালকা হয়ে যাবে। বল না, কেন তুই নন্দিনীকে বিয়ে করতে শেষ মুহূর্তে না করে দিলি? ছাড়ো না মা, এই ব্যাপারে কথা বলে কোনো লাভ হবে না। আরে রাজ, রাজ এভাবে আধে কথা বলে চলে যাস না, আমি কিছু জিজ্ঞেস করছি। রাজ, রাজ আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, কোথায় চলে যাচ্ছিস তুই? রাজ, আরে তুমি এত রাতে আবার কোথায় যাচ্ছ? আরে বড় মালিক ফোন করেছিল, আমাকে এক্ষুনি কাজে যেতে হবে। আরে কিন্তু আমি আসছি। রাজ, তোমার নন্দিনীকে তুমি ভুল বুঝো না। শুধু পরিস্থিতির জন্য আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি। রাজ, আমি খুব অসহায়, খুব খুব অসহায়। আমার মনে হচ্ছে যেন আমি তোমার হাতের কোনো পুতুল ছিলাম। তুমি আমাকে যেভাবে নাচাতে আমি সেভাবে নাচতাম। যথেষ্ট হয়েছে শিবানী। গুরুদেব, আপনি প্রণাম গুরুদেব। আর কতক্ষণ চোখের জল ফেলবে? শান্ত হও কন্যা, শান্ত হও। আমাদের পথের কাঁটা ওই পঞ্চশীলকে আমাদের পথ থেকে সরিয়ে দেবার পরে তোমার বিয়েতে অংশগ্রহণ করার জন্য আসছিলাম। তখন আমি জানতে পারলাম যে রাজ বিবাহের অনুষ্ঠান সম্পূর্ণ করেনি। শিবানী, আমি কি জানতে পারি যে রাজ কেন এরকম করলো? সবই আমার ভুল গুরুদেব, সব আমার জন্য হয়েছে, আমার নিস্তব্ধতার জন্য হয়েছে। আমি নিজের ব্যাপারে সমস্ত সত্য তোমায় বলে দিলাম, তাহলে তুমি আমার কাছে এত বড় সত্যিটা কেন লুকোলে? এই বিয়েটা আমার জন্যই ভেঙেছে, রাজের মন আমার জন্য ভেঙেছে গুরুদেব। আমার জন্য খুব কষ্ট পেয়েছে ও, খুব কষ্ট। না শিবানী, এরকম ভেবো না। তুমি কোনো অন্যায় কাজ করনি, বরং তুমি একটা মহৎ কাজ করেছো। রাজকে সত্যি কথা না বলে তুমি নিজের ভালোবাসার বলিদান দিয়েছো, রাজের প্রাণ রক্ষা করেছো তুমি শিবানী। আমাকে আর কতদিন নাগার্জুনকে পেতে কষ্ট করতে হবে? ওই দিন কবে আসবে যেদিন নাগার্জুন আমার হয়ে যাবে? রাজ তার স্মৃতিশক্তি কবে ফিরে পাবে গুরুদেব? ও কবে জানতে পারবে যে আমি মিথ্যেবাদী নই? আমি ওকে মিথ্যে বলিনি, শুধু সত্যিটা লুকিয়েছি, তাও আবার ওর প্রাণ বাঁচানোর জন্য গুরুদেব। হে দেবাদিদেব মহাদেব, আপনার কাছে আমার এটাই প্রার্থনা যে রাজের মনে আমাকে নিয়ে যত সন্দেহ আছে সে সবই দূর হয়ে যাক মহাদেব, সব দূর হয়ে যাক। শিবানী, শিবানী, একটা খারাপ খবর আছে। আমার ওখানে পৌঁছানোর আগেই আব্দুলের বডিটা কেউ সরিয়ে দিয়েছিল। আব্দুলের বডিটা পাওয়া যাচ্ছে না শিবানী। বড় মালিক, আপনি আমায় ডেকেছেন? গুহায় যেতে হবে, তাড়াতাড়ি চলো, গাড়িতে আচ্ছা, বসে বলছি। এমন কি দরকার আছে বড় মালিকের এই গুহায়? কি? আব্দুলের লাশ ওখানে ছিল না? কিন্তু এটা কি করে হতে পারে? আমি আর রাত ছাড়া আর কেউই জানতো না যে ওখানে আব্দুলের লাশ আছে। আমি ওই আস্তিনের নাগিনকে কি করে ভুলে গেলাম?
তুমি কার কথা বলছো শিবানী? রাগিনী। ও আমার হাত থেকে পালিয়ে গেছে। কিন্তু কি করে? এটা তো খুবই দ্বিধাপূর্ণ পরিস্থিতি। ওই রাগিনীর আমাদের মধ্যে এরকম স্বাধীনভাবে থাকা আমাদের জন্য বিপজ্জনক। ওই রাগিনী জেতার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। কিন্তু এইবার ওই রাগিনীকে শাস্তি দেওয়ার জন্য আমিও যে কোনো সীমা লঙ্ঘন করতে পারি। অনেক ছাড় দিয়েছি ওই 2 মুখওয়ালা নাগিনকে, কিন্তু এবার আর নয়। এক আহত নাগিনকে রাগিয়ে দিয়েছে ও। আমিও দেখব যে 2 মুখ ফনাওয়ালা নাগিন কতটা নিজের ফনা তুলতে পারে। আর যদি এইবার ও আমাকে আমার রাজের থেকে আলাদা করতে চায়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। শিবানী, আমি আমার দিব্য শক্তির দ্বারা রাজের স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করছি। ততক্ষণ তোমরা দুজন ওই রাগিনীকে সামলাও। হ্যাঁ গুরুদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। প্রিয়া, আমাদের খোঁজ নিতে হবে যে এই মুহূর্তে ওই রাগিনী কোথায় আছে। কিন্তু আমরা এটা করব কি করে? একটা রাস্তা আছে প্রিয়া। আমি যে মন্ত্রের উচ্চারণ করব, তুমি সেই মন্ত্রগুলো আমার সঙ্গে বলবে। আমার হাত ধরো। ওম হিং ক্লিং নাগায় নমো সুদায় নমো নমঃ। ওম হ্রিম ক্লিম নাগায় নমঃ সুধায় নমঃ নমঃ। ওম হিং ক্লিং নাগায় নমো সুদায় নমো নমঃ। কিন্তু আমার পেছনে কেন আসছে? এই কথাটা লক্ষণকে বলা যাবে না যে রাজ আমাদের পেছনে আসছে। কে জানে বাপের মন যদি বদলে যায়। বাবা রাজ, যেখানে আমরা যাচ্ছি ওখানে ছোটরা যেতে পারে না। এই রাস্তাটা বন্ধ কেন? এটা তো সরছেই না। মনে হচ্ছে আমারই কিছু একটা করতে হবে। এই কেমন মায়াবী পাথর যে আমাকে রাস্তা পেরোতে দিচ্ছে না, নাকি আমি কারো ষড়যন্ত্রের শিকার হচ্ছি? কে সে যে আমাকে গুহায় পৌঁছতে দিচ্ছে না? ওম হিং ক্লিং নাগায় নমো সুদায় নমো নমঃ। ওম হ্রিম ক্লিম নাগায় নমঃ সুধায় নমঃ নমঃ। আমার শরীর থেকে আলো কেন বেরোচ্ছে? কেউ তো আমাকে খোঁজ করছে, কিন্তু কে? শিবানী, তুই তোর এসব কাজ কোনোদিনই থামাবি না, তাই না?
এটা কবে বুঝবি যে তুই আমায় কোনোদিনও হারাতে পারবি না? ইয়া মিত্র জানকার নাগো কদাপি হবসম করামি চামুন্ডায় বিচ্ছে নমঃ। ওম হ্রিং ক্লিং নাগায় নমো সুদায় নমো নমঃ। হঠাৎ করে এটা কি হলো? আর ওই যে চিত্রটা তৈরি হচ্ছিল সেটা কোথায় গেল? আরও একবার আমার কাছে তোকে হারতে হলো শিবানী। এসব করে তুই কি পাস বলতো? যাই হোক, আপাতত তোর বিষয়ে ভাবার মতন আমার সময় নেই। আমাকে তাড়াতাড়ি সেই জায়গাটা জানতে হবে যেখানে আনন্দ ঠাকুর গিয়েছে। ওই রাগিনী জানতে পেরে গেছে যে আমরা ওকে খোঁজার চেষ্টা করছি, তাই ও আমাদের মন্ত্রশক্তিকে ওর নিজের মন্ত্রশক্তি দিয়ে নষ্ট করে দিয়েছে। কিন্তু আমাদের কিছু তো একটা করতে হবে। এইভাবে তো আমরা চুপচাপ বসে থাকতে পারি না, তাই না? এবার আমাদের এমন একটা উপায় বের করতে হবে যেটা পেরিয়ে যাওয়া রাগিনীর পক্ষে আর সম্ভব হবে না। আর এই যুদ্ধটা তুই তোর স্বপ্নেও জিততে পারবি না রাগিনী, কখনো না। আজ এই মণি আর এর সঙ্গে সমস্ত শক্তি চিরকালের জন্য আমার হয়ে যাবে। অদ্ভুত, এমন সুন্দর দৃশ্য তো আমি স্বপ্নেও কখনো দেখিনি মালিক। এভাবে কি দেখছো আনন্দ? তোমার কি এই মণি চাই না? চাই, নিশ্চয়ই চাই। তাহলে দাঁড়িয়ে আছো কেন? এগিয়ে এসে নিয়ে নাও। এসো আনন্দ, এসো। বড় মালিক, এইসব শক্তি পাওয়ার পরে আপনিও তো একজন ইচ্ছাধারী নাগ হয়ে গেছেন। মালিক, বড় মালিক, আমার ভয় করছে মালিক। আপনার কাছে আমি হাত জোড় করছি, আমাকে ছেড়ে দিন মালিক। মালিক, 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 আমাকে ছেড়ে দিন মালিক, আমাকে ছেড়ে দিন। মালিক, একশো বছরের তপস্যার পর
নাগ নাগিন ফলস্বরূপ যে বরদান লাভ করে তা তুমি 21 বছর তপস্যা করার পর আজ পেতে চলেছ। আনন্দ, আজ থেকে তুমি একজন ইচ্ছাধারী নাগ। আজ থেকে তোমার ভাগ্য নতুন করে লেখা হলো। কিন্তু একটা কথা খেয়াল রেখো, তুমি তোমার শক্তির সম্পূর্ণ ব্যবহার কাল থেকে করতে পারবে, আর তুমি অমর হওয়ার বরদানও কালই পাবে। তোমাকে কাল ঠিক রাত 12টায় এখানে আসতে হবে। অবশ্যই আসবো, আমি অমর হবার জন্য অবশ্যই আসবো। এবার নন্দিনী কেন? স্বয়ং ঈশ্বরও আমাকে মারতে পারবেন না। বড় মালিক, আমি খুব খুশি যে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। আর কয়েক ঘন্টার ব্যাপার লক্ষণ। আচ্ছা মালিক, এবার আমি আসি। রাজার মিনা আমার জন্য চিন্তা করছে। আজকের দিনটা আমাদের সত্যি খুবই খারাপ গেল মালিক। আমি বুঝতে পারছি, রাজা নন্দিনী বিয়েটা ভেঙে যাওয়াতে আমিও দুঃখিত। তুমি যাও, ওদের তোমাকে দরকার হবে। আচ্ছা মালিক। আজ আমি নতুন রূপে বাড়িতে প্রবেশ করছি। এই রূপে তোমায় খুব ভালো লাগছে নাগরাজ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।